সকাল অথবা বিকেলের নাস্তায় স্বাস্থ্যকর এই মিস্টার ইগলুডুসটা রান্না করতে পারেন। রান্না করতে কোনোই ঝামেলা নেই। আজকে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি ইগলুডুসটা। অনেক সময় ঘুম থেকে উঠতে লেট হইলে সকালে মাত্র 10 মিনিটের মধ্যে মিস্টার ইগলুডুসটা রান্না করতে পারেন এইভাবে। আর রান্না করানো এত বেশি সহজ যে আপনার হাতে ইগলুডুসটা যে খাবে সে কিন্তু প্রশংসা পঞ্চমুখ হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। আই হোপ সকলে অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো। আজকে লুডুস রান্নার ক্ষেত্রে আমি মিস্টার লুডুসটা সিলেক্ট করেছি। মিস্টার লুডুসটা আমার অনেক বেশি পছন্দ। তো আপনারা কে কে আমার মতো এরকম মিস্টার লুডুস পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। প্রথমেই আমি লুডুসটাকে একটু সামান্য তেল ও লবণ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়ে এক সাইডে রেখে দিয়েছি। চুলার উপর আরেকটা ফ্রাই প্যান বসায় দিয়েছি। রান্নার রেগুলার তেল দিয়েছি। আমি যেহেতু সর্ষে তেল খাই এই জন্য সর্ষে তেল দিয়েছি পরিমাণ মতো। তারপর এখানে 1 কাপের মতো দিয়েছি কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পর 1 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। পেঁয়াজটা যখন মোটামুটি একটু সফট হয়ে আসবে তখন এখানে দিয়ে দিলাম কুচি করে রাখা গাজর ও মটরশুঁটি ও গাজর আমি ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম। সেই ফ্রোজেন করা গাজর ও মটরশুঁটি দিয়ে দিলাম। আমার টেস্ট অনুযায়ী এখানে আমি কাঁচা মরিচ কুচি দিয়েছি। আপনারা যে যেরকম মরিচ খেতে পছন্দ করে সেই অনুযায়ী কাঁচা মরিচের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। তারপর সবগুলো উপকরণ একটু 1 মিনিটের মতো ভেজে নিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে এখানে ভালোভাবে একটু সফট করে নিব সবগুলো উপকরণ। সবজিগুলো যখন মোটামুটি একটু সেদ্ধ হয়ে যায় বা সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 5 মিনিটের মতো। আর এই 5 মিনিটের মতো সবজিগুলো ভালোভাবে কুক হয়ে গিয়েছে তখন এক সাইডে রেখে দিয়েছি আর সামান্য একটু তেল দিয়েছি। আর এখানে নর্মাল তাপমাত্রা থাকা 2টা ডিম দিয়েছি। ডিমের উপরে সামান্য একটু লবণ ছিটিয়ে দিয়েছি আর ডিমটাকে আমি একদম স্ক্রাবল করে ছোট ছোট পিস করে নিব। এটা দেখি বুঝতে পারতেছেন আমি কাজটা কিভাবে করতেছি। ডিমটা যাতে নিচের দিকে লেগে না যায় এই জন্য উপরের দিক থেকে একটু আমি তেল ছিটিয়ে দিয়েছি আর ডিমটা মুসমুসে করে ভেজে নিয়ে তারপর সবজির সঙ্গে ভালোভাবে মিক্স করে নিব। আমার কাছে মনে হয় যে কোনো লুডুস রান্নার ক্ষেত্রে ডিমের পরিমাণটা যত বেশি হবে খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। আপনারা কি বলেন? সবগুলো উপকরণ যখন ভালোভাবে মিক্সড করা হয়ে যাবে তখন উপরের দিক থেকে আগে থেকে যে লুডুসটা সেদ্ধ করে রেখেছিলাম তখন সেদ্ধ করা লুডুসটা দিয়ে দিব। দেওয়ার পর আবারও সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নিব। এই লুডুসটা রান্না করা এত বেশি সহজ যে আপনি হাতে যদি থাকে মাত্র 10 মিনিট তাহলে খুব সহজে ঝটপট সকালে অথবা সন্ধ্যায় এই ইগ লুডুসটা রান্না করতে পারেন। উপরের দিক থেকে লুডুসের মধ্যে যে মশলাটা ছিল সেই মশলাটা উপরের দিক থেকে একটু ছিটিয়ে দিব। তারপর আমি এখানে টমেটো সস আমার পছন্দ মতো দিয়েছি। আপনারা বেশি বা কম দিতে পারেন। তারপর এখানে আমি সয়া সস দিয়েছি আমার পছন্দ মতো। লুডুসের মধ্যে যেহেতু আমি সয়া সস ব্যবহার করেছি এই জন্য এখানে আপনি অবশ্যই লবণের পরিমাণটা বুঝে অ্যাড করবেন। যে যেরকম লবণ খেতে পছন্দ করে সেই অনুযায়ী লবণের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিবেন। এভাবে অবশ্যই বাসায় একবার হলেও ইগ লুডুসটা রান্না করে দেখবেন। যে আপনার হাতে ইগ লুডুসটা খাবে সে কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হবে। আর বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। বাচ্চাদের জন্য এই লুডুসটা অনেক বেশি হেলদি। অবশ্যই বাসায় এভাবে একবার হলে বানিয়ে দেখবেন। আমার ফুল ভিডিওটা কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি কারো কাছে ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে পেজের পাশেই থাকবেন। আপনাদের এক একটা শেয়ার আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। সন্ধ্যাবেলা হালকা নাস্তা করার ক্ষেত্রে এইরকম ইগ লুডুস অনায়াসে রাখতে পারেন। আমার তো অনেক বেশি পছন্দ। হালকা খিদার জন্য এটা অনেক বেশি ভালো। আর অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।